চিহ্নযুক্ত সংখ্যা এবং কম্পিউটার সিস্টেমে এর উপস্থাপ। এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ব্যবহার করার প্রয়োজন হয়। তো দশমিক সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক বোঝানোর জন্য সংখ্যাটার আগে আমরা কি প্লাস চিহ্ন ধনাত্মকের জন্য এবং মাইনাস চিহ্ন ঋণাত্মকের জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন থাকলে সেই সংখ্যাটিকে কি বলবো আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলবো বা সাইন নাম্বার বলবো। কিন্তু বাইনারি পদ্ধতির ক্ষেত্রে আমরা কিভাবে বাইনারি নেগেটিভ নাম্বার কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, কারণ কম্পিউটারের মধ্যে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় বাইনারি ফরম্যাটে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কম্পিউটারের মধ্যে যখন নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে চাইব তো সেক্ষেত্রে কিভাবে করা হবে। তো এক্ষেত্রে দেখো যে প্রকৃত মানের পূর্বে একটা অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে কি বলা হয়? চিহ্ন বিট। যদি চিহ্ন বিট 0 হয় তাহলে ধনাত্মক, আর যদি চিহ্ন বিট 1 হয় তাহলে ঋণাত্মক ধরা হয়। তো চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা দেখো কম্পিউটার সিস্টেমে আমরা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে বা ঋণাত্মক সংখ্যাকে 3টি পদ্ধতিতে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে যে প্রকৃত মান সাইন ম্যাগনিটিউড ফর্ম, একটা ওয়ানস কমপ্লিমেন্ট ফর্ম, টুস কমপ্লিমেন্ট ফর্ম, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। তো এক্ষেত্রে 3টি পদ্ধতি ধনাত্মক সংখ্যার উপস্থাপনা একই, ধনাত্মক সংখ্যাকে আমরা একইভাবে উপস্থাপন করব এই 3টে পদ্ধতির ক্ষেত্রে, কিন্তু ঋণাত্মক সংখ্যার উপস্থাপন এই 3টে পদ্ধতির আলাদা আলাদা হবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করবে, সংখ্যাটার ম্যাগনিটিউড বলে দেবে। তবে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এর উপস্থাপনা আলাদা আলাদা হবে। তো উপরোক্ত 3টে পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনের জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। তো রেজিস্টার কী জিনিস? রেজিস্টারের মধ্যে আমরা ইনফরমেশন স্টোর করতে পারি। তো যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয় সেই ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা 1 বিট মেমোরি সেল বলতে পারি। তো এই ফ্লিপ ফ্লপের সাহায্যে মেমোরি তৈরি হয়। তো এর প্রত্যেকটি ফ্লিপ ফ্লপে কি একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। তাহলে n বিটের একটি রেজিস্টার, তাহলে n বিটের বাইনারি তথ্য কি করতে পারে? ধারণ করতে পারে। তাহলে 8 বিটের রেজিস্টার হতে পারে, 16 বিটের রেজিস্টার হতে পারে, 32 বিট রেজিস্টার হতে পারে। ঠিক আছে, তাহলে যখনই বলবো 8 বিট রেজিস্টার, 16 বিট, 32 বিট রেজিস্টার, তখন 8, 16 এবং 32 বিট তথ্য এরা ধারণ করতে পারবে। তো 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি করব দেখো, 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে সর্বডান দিকে 7টা বিট হচ্ছে ডেটা ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে, আর বাম দিকের যে বিটটা থাকবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেটাকে এমএসবি বলবো, সেটা কি করবে? চিহ্নটা রিপ্রেজেন্ট করবে। তো 16 বিটের ক্ষেত্রে একইভাবে হবে, 15টা বিট, ডান দিকের 15টা বিট ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে এবং বাঁ দিকের মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কী করবে? চিহ্নটা রিপ্রেজেন্ট করবে। ঠিক একইভাবে n বিট রেজিস্টারের ক্ষেত্রে ডান দিকের n-1 বিট ডেটা বিট রিপ্রেজেন্ট করবে এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি? চিহ্ন রিপ্রেজেন্ট করবে। এবং কখন কত বিট রেজিস্টার ব্যবহার করব সেটা কি না সংখ্যাটার উপর নির্ভর করবে। কিন্তু যদি একটি সংখ্যার ডেটা বিট 7 বিটের বেশি হয় তাহলে আমরা 16 বিট রেজিস্টার ব্যবহার করব। আবার 15 বিটের যদি বেশি হয়, ডেটার ভ্যালুটা যদি 15-20-এর বেশি হয় তাহলে 32 বিট রেজিস্টার আমরা ব্যবহার করব। মানে যে সংখ্যাটা দেওয়া হয় বা যে সংখ্যাটা আমরা ব্যবহার করছি, যে সংখ্যাটা মেমোরিতে আমরা স্টোর করব, সেই সংখ্যাটার উপর নির্ভর করে আমরা রেজিস্টার ব্যবহার করব। দেখো প্রথম ফর্মটা প্রকৃত মান গঠন, সাইন ম্যাগনিটিউড ফর্ম। ঠিক আছে, সাইন ম্যাগনিটিউড ফর্মের ক্ষেত্রে যে মোস্ট সিগনিফিক্যান্ট একটা বিট কী করবে? ওটা চিহ্ন
নির্দেশ করবে। যদি 0 হয় তাহলে পজিটিভ নাম্বার, যদি 1 হয় নেগেটিভ নাম্বার। তো এক্ষেত্রে বলছে দেখো, প্রকৃত মান গঠন প্রক্রিয়ায় কোনো ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টার উপস্থাপনা। যদি আমরা 8 বিট রেজিস্টার নিই তাহলে কী হবে না, ডান দিকে 7 বিট ডেটা বিট অর্থাৎ ম্যাগনিচিউডটা রিপ্রেজেন্ট করবে, আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটা অর্থাৎ বাম দিকের বিটটা কী করবে, চিহ্ন হিসেবে ব্যবহার করবে। তো ধনাত্মক সংখ্যার জন্য কী হবে, এই চিহ্নটা কী হবে 0, আর ঋণাত্মক চিহ্নের জন্য বিটটা কী হবে 1 হবে। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, +0 যদি বলি, -0 বলি, তাহলে এর রিপ্রেজেন্ট কিন্তু ভিন্ন, এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অসামঞ্জস্যপূর্ণ। প্রকৃত মান গঠন সহজ হলেও এর জন্য জটিল বর্তনীর প্রয়োজন হয়। দেখো +0 যদি আমি বলি, তো +0 এটা যদি 8 বিট হয় তাহলে প্লাস, যেহেতু তাহলে 0 এটা সাইন, আর বাকি যে 7টা বিট সেটা কি হবে 0 0 2 1 2 3 4 5 6 7 8, এটা প্লাসের জন্য হলো। যদি আমরা -0 বলি তাহলে এই বিটটা কি হবে, সাইন বিটটা কেবলমাত্র 1 হয়ে যাবে। তাহলে দেখো দুটো মান কিন্তু রিপ্রেজেন্টেশন দুটো আলাদা আলাদা হলো এক জন্য। তাহলে এই প্রক্রিয়া কিনা +0 এবং +0 এবং -0 এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, প্রকৃত মান অর্থাৎ সাইন ম্যাগনিচিউড প্রক্রিয়ায় যদি আমরা +5 এবং -5কে আমরা 8 বিটের রেজিস্টারে কীভাবে উপস্থাপন করবো, +5 এর বাইনারি কী হবে 101, ঠিক আছে, এটা 101 হলো। বাকিগুলো আমরা কি 0 দিয়ে ফিল করব, আর সাইন বিটটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটাকে সাইন বিট বলবো। সেটা প্লাস যদি হয় তাহলে এটা 0 হবে, 0 দিয়ে ফিল করবো, আর নেগেটিভের ক্ষেত্রে এটা কি হবে 1 হবে, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে কী হবে না, এক্ষেত্রে দেখো বাইনারির ক্ষেত্রে দুটো ইউনিক সিম্বল দ্বারা বাইনারি নাম্বারকে প্রকাশ করা হয়, 0 এবং 1। তো পরিপূরক বলতে কি বোঝাচ্ছে, যে 1-এর পরিপূরক হচ্ছে 0, আবার 0-এর পরিপূরক হচ্ছে 1। কোনো বাইনারি সংখ্যার পরিপূরক বলতে বোঝাবে কি না, ওই সংখ্যাটা যদি 0-কে 1 করে দেওয়া হয়, 1-কে 0 করে দেওয়া হয়, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ওই বাইনারি সংখ্যার পরিপূরক, ঠিক আছে। তো এক্ষেত্রে কি বলছে দেখো, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে অর্থাৎ উল্টিয়ে যে সংখ্যা পাবো সেটাকে কি বলবো আমরা, ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক। এই প্রক্রিয়ায় ধনাত্মক সংখ্যার উপস্থাপন আগের যেটা শিখলাম যে প্রকৃত মান গঠনের মতোই হবে। ধনাত্মক সংখ্যার উপস্থাপনা 3টে নাম্বার পদ্ধতিতে একই থাকবে, অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য সাইন বিটটা কী হবে 0 হবে, এবং বাকি 7 বিট কী করবে, ম্যাগনিচিউড রিপ্রেজেন্ট করবে। আর ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয়ের জন্য কী হবে না, ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার মান নির্ণয় করতে হবে আমাকে প্রথমে, তারপর কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। 0 থাকলে 1 করতে হবে, 1 থাকলে 0 করতে হবে, এবং ঋণাত্মক চিহ্নিত সংখ্যার মান নির্ণয় করা হয় এই প্রক্রিয়াতেও কিন্তু +0 এবং -0 এর মান কিন্তু আলাদা আলাদা পাওয়া যায়, যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, +5 এবং -5কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে, প্রথমে আমরা কি 5-এর বাইনারি কত 101, তাহলে এটা 101, বাকি যে বিটগুলো আছে সেগুলোতে আমি কী করবো 0 ফিল করলাম। সাইনের ক্ষেত্রে দেখো, পজিটিভের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, এখানে সাইন বিটটা কী হবে 0 হবে, আর কিন্তু যখন আমরা মাইনাস করব তখন কি করব দেখো, এটাকে তখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেব। তার মানে এটা 1 আছে, এটা 0 হবে, এটা 0 আছে, এটা 1 হবে, এটা কি আছে 1 আছে, এটা 0 হবে। তাহলে এগুলো 0 0 আছে, এগুলো কি হবে 1 1 1, এটা 0 আছে, এটা 1, তাহলে এটা 1 মানেই বোঝাচ্ছে সেটা নেগেটিভ। নেক্সট দেখো,
টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কি না, কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যদি আমরা এক যোগ করি তাহলে যেটা পাবো সেটাকে কি বলবো আমরা, টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট কি না, বাইনারি নেগেটিভ বাইনারি সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এখানে কি বলছে দেখো, যে কোনো বাইনারি সংখ্যা একের পরিপূরকের সাথে যদি বাইনারি এক যোগ করলে যে সংখ্যা পাবো সেটাকে টুস কমপ্লিমেন্ট বলবো, দুইয়ের পরিপূরক। এই প্রক্রিয়াতেও যদি ধনাত্মক সংখ্যার উপস্থাপনের ক্ষেত্রে একই রকম, ঠিক আছে, প্রকৃত মান গঠনের মতোই হবে। অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক চিহ্নের জন্য যে বিটটা সেটা 0 হবে এবং বাকি 7 বিট কী হবে, ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে। কিন্তু ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার জন্য কি হবে, প্রথমে ধনাত্মক সংখ্যাটির মান বের করতে হবে, তারপর সেটাকে কী করতে হবে, টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর শেষে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করে নিতে হবে, সেটাই হবে টুস কমপ্লিমেন্টে সেই সংখ্যাটার মান। এই ক্ষেত্রে দেখো টুস কমপ্লিমেন্ট গঠনে +0 এবং -0 এর মান একই, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই প্রক্রিয়ায় বিভিন্ন সুবিধার কারণে ডিজিটাল ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দেখো +0, তো +0-র ক্ষেত্রে দেখো আমরা যদি বলি +0, তো এই ক্ষেত্রে কটা জিরো হবে, 8 বিট যদি রেজিস্টার, আমি 4 বিট রেজিস্টার কথা বলছি, ধরো 4 বিট রেজিস্টার আমি ব্যবহার করছি, তাহলে 4টা, তাহলে প্রথম এখানে এই বিটটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা 0, তার মানে পজিটিভ রিপ্রেজেন্ট করছে, আর এটা ম্যাগনিটিউড মানে 0। দেখো -0 যদি বলি, তো -0-র ক্ষেত্রে কি বলা হয়েছে, যে এটার টুস কমপ্লিমেন্ট, এটার টুস কমপ্লিমেন্ট হবে, এর মান একই থাকে যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে টুস কমপ্লিমেন্ট যদি আমি এটা করি, তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর এক যোগ করবো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যদি আমি এক যোগ করি তাহলে কি পাবো, দেখো এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, 1 1 1 1 হয়ে যাবে। তার সাথে যদি আমি এক যোগ করি, এক যদি যোগ করি তাহলে কি হবে, এক যদি যোগ করি তাহলে কি হবে, 1 1-এ 1 0, তার মানে 0, আবার 1 ক্যারি, তাহলে 1 1-এ 0, আবার 1 1-এ 1 0 0, আবার 1 1-এ 1 0 0 1 ক্যারি, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, একই পাচ্ছি, ঠিক আছে। এটা ডিসকার্ডেড হয়ে যাচ্ছে ক্যারিটা, তাহলে এটা একই, এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এক্ষেত্রে কি সুবিধা কি, এখানে দেখো টুস কমপ্লিমেন্টে দেখো সেক্ষেত্রে কি করা হয়েছে, দেখো এখানে দেখো 8 বিট রেজিস্টার ব্যবহার করা হয়েছে, তাহলে +5 এবং -5। তো প্রথমে আমি দেখে নেব যে 5 বাইনারি কত, 101। তো পজিটিভ নাম্বারের ক্ষেত্রে তিনটে পদ্ধতি একই হবে, এখানে দেখো 101, বাকিগুলো 0 দ্বারা ফিল করেছে, সাইন বিটটা 0 যেহেতু পজিটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে না, নেগেটিভের ক্ষেত্রে দেখো এটিকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়েছে, তাহলে মানে 1টা 0 হয়েছে, 0টা 1 হয়েছে, 1টা 0 হয়েছে, এগুলো 0 0 আছে, তার মানে সব 1 হয়েছে। তার সাথে এক যোগ করা হয়েছে, দেখো 0 1-এ 1, এটা 1 নেমে গেল, 0 নেমে গেল, বাকিগুলো সব একই। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা 1, তাহলে এটাকে ইন্ডিকেট করছে মাইনাস, আর এটা কি হচ্ছে ভ্যালু, এবং ভ্যালুটা কি টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে, ঠিক আছে। আমরা ডাইরেক্ট এখান থেকে টুস কমপ্লিমেন্ট করতে পারি, কীরকম, আমরা এই দিক থেকে স্ক্যান করতে থাকবো এবং দেখব যতক্ষণ না 1 আসছে, তার আগে যদি 0 0 থাকে সেগুলো সরাসরি নামিয়ে দেবো, এবং যখনই 1 আসবে সেই 1টাকে প্রথমে নামাবো, তারপরের বিটগুলো কি হবে, চেঞ্জ হয়ে যাবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে দেখো এখানে 0 আছে, 1 হয়েছে, 1 আছে, 0 হয়ে গেছে, এগুলো 0 0 আছে, সব 1 হয়ে গেছে, ঠিক আছে। এভাবে ডাইরেক্ট আমরা টুস কমপ্লিমেন্ট করতে পারি। টুস কমপ্লিমেন্টের সুবিধা কোথায়, গুরুত্বটা কি, এখানে দেখো প্রকৃত মান গঠন ও ওয়ান্স কমপ্লিমেন্ট
+0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে, কিন্তু টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো একই পাওয়া যাচ্ছে, যেটা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর টুস কমপ্লিমেন্ট গঠনে যে বর্তনী যে সার্কিট ব্যবহার করা হয় সেটা সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে। আর টুস কমপ্লিমেন্ট গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নহীন সংখ্যার যোগটা কি করা যায়, একই বর্তনীর সাহায্য নিয়ে আমরা করতে পারবো। আর টুস কমপ্লিমেন্ট গঠনে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, এটা একটু আগেই বলা হলো। এবং সেই জন্য কি হয়, সুবিধাটা কি, যে তাই আধুনিক কম্পিউটার টুস কমপ্লিমেন্টের গঠন ব্যবহার করা হয়, যেহেতু একটা সার্কিটই দুটো কাজ হয়ে যাচ্ছে, সেই জন্যই এর ব্যবহারটা খুব বেশি হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আজকে এটি থাকবে।